আপনি কি কখনো এমন মুভি কথা শুনেছেন যা এত ভয়ঙ্কর, এত কন্ট্রোভার্সিয়াল যে অনেক দেশে ব্যান করে দেওয়া হয়েছে? কিছু এমন মুভি আছে যেগুলো দেখার পর অডিয়েন্সরা অসুস্থ হয়ে পড়েছে, কেউ কেউ সিনেমা হল ছেড়ে পালিয়ে গিয়েছে। আজ আমি আপনাদেরকে এমন 5টি মুভি সম্পর্কে জানাবো যেগুলো স্বাভাবিক মানুষ হয়তো পুরোটা দেখতে পারে না, মানে তার সাহসই নাই। আপনার যদি সাহস থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। 2010 সালে রিলিজ হওয়া এ সার্বিয়ান ফিল্ম। এই মুভিটা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিনেমার মধ্যে একটি। এই মুভির মধ্যে এমন কিছু ভয়ঙ্কর সিন গুলো আছে যেটা মানসিক ভাবে মানুষ সহ্য হতে পারে না। এই মুভিটি মূলত এক সাবেক পর্নস্টারকে নিয়ে, যে অর্থের লোভে এক ভয়ঙ্কর ফিল্ম প্রজেক্টে কাজ করতে গিয়ে ফাঁদে পড়ে যায়। মুভি কিছু সিন এতটাই গ্রাফিক ও অসহনীয় যে সার্বিয়ান সরকার সে নিজের দেশে ব্যান করে দিয়েছেন। শুধু সার্বিয়ানে নয়, নরওয়ে, ব্রাজিল, স্পেন, বেশ কিছু দেশে এই মুভিটা ব্যান করে দেওয়া হয়েছে। কিন্তু এই মুভিটা শুধু সামান্য একটা মুভি ছিল, তারপরেও এটা বিভিন্ন দেশে ব্যান করে দেওয়া হয়েছে। আর আমরা আগে যে মুভির সম্পর্কে কথা বলবো, ওই মুভি এটা থেকে অনেক ভয়ঙ্কর, যেটা একটু সিন দেখার পরই আপনার রুহ কেঁপে উঠবে। যদি সাহস থাকে আপনার, তা এক্ষুনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না হলে ছেড়ে চলে যান। সাল 1980 মধ্যে রিলিজ হয় ক্যানিবাল হলোকাস্ট। আপনি কি কখনো এমন সিনেমার কথা শুনেছেন যেটা এতটা রিয়েলিস্টিক ছিল? মুভির ডিরেক্টরকে কোর্টে হাজির করা হয়েছে প্রমাণ করার জন্য। এই মুভিতে দেখা মার্ডার সিন গুলা সত্যিকারে তো হয়নি। ক্যানিবাল হলোকাস্ট ঠিক তেমনই একটা মুভি ছিল। এই মুভির কন্টেন্ট এতটাই ভয়ঙ্কর ছিল যেটা পুরো পৃথিবীর মানুষরা এই মুভিটা দেখা এখনো সাহস করতে পারে। আর যারা সাহস করে দেখেছে তারা রাতে আর ঘুমাতে পারেনি। কিন্তু কেন মানুষরা মুভিটা দেখে এত ভয় পেত? কারণ নাম্বার 1, বাস্তবের মতন হত্যা দৃশ্য এখানে দেখানো হয়েছিল। 2, সত্যিকারে পশু হত্যা করা হয়েছিল মুভিতে। নাম্বার 3, গ্রাফিক ও ডিস্টার্বিং কন্টেন্ট ছিল। এই কারণে ইতালি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য সহ 50টিরও বেশি দেশে মুভিটা ব্যান করে দেওয়া হয়েছে। আপনার যদি সাহস থাকে তাহলে এই মুভিটা অবশ্যই দেখবেন। আমি ডিসক্রিপশনে এটা লিঙ্কটা দিয়ে রাখবো। আর এখন যে আমরা মুভির সম্পর্কে কথা বলবো, এই মুভিটা মানসিক ভাবে মানুষদেরকে অসুস্থ করে ফেলেছে। আমি আপনাদের কাছে দোয়া যাব, ভুল করে মুভিটা দেখবেন না, না হলে আপনারা অসুস্থ হয়ে পড়বেন। এই মুভির নাম হলো দ্য হিউম্যান সেন্টিপিড 2। দ্য হিউম্যান সেন্টিপিড পার্ট 1 অত বিপজ্জনক ছিল না, কিন্তু এটা পার্ট 2টা অনেকটা বিপজ্জনক আর ডিস্টার্বিং। এই মুভি এক একটা সিন এতটা ভয়ঙ্কর ছিল যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু শুধুমাত্র 2টা দেশে এটা ব্যান করে দেওয়া হয়েছিল। আর আপনার মনে আছে ক্যানিবাল হলোকাস্ট মুভিটা 50টিরও বেশি দেশে ব্যান করে দেওয়া হয়েছিল। আর আমরা টপ 4 এর মধ্যে যে মুভিটা সম্পর্কে জানবো, সেই মুভিটা এতটা ভয়ঙ্কর যে বিভিন্ন দেশে ব্যান করে দেওয়া হয়েছে। আর এত দেশে ব্যান করে দেওয়া হয়েছে না, আমি হাতে গুনেও আপনাদেরকে বলতে পারবো না। এই মুভিটার নাম হলো সোলো অর দ্য 120 ডেজ অফ সোডম। 1975 সালে এই মুভিটা মুক্তি পায়। এই মুভিটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্টদের ধারা অত্যাচারের উপর ভিত্তিতে মুভিটা বানানো হয়েছে। কিন্তু এই মুভিতে যে রকম ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয়েছিল যেটা সাধারণ মানুষরাও মেনে নিতে পারেনি। এই মুভিটা কিছু সিন আমি আপনাদেরকে দেখাই। তাহলে আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন এই মুভির মধ্যে কি আছে আর কেন এত দেশে এই মুভিকে ব্যান করে দেওয়া হয়েছে। অথবা অনেকজনে এখন যে রুহু কেঁপে উঠেছে, তাহলে এখনো কিন্তু মজা শেষ হয়নি। এখনো বাকি আছে এমন একটা সিনেমা যেটা দেখার পর আপনার আত্মাটাই বের হয়ে যাবে। আর আপনি যদি সাহসী হয়ে থাকেন তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে এক্ষুনি এখান থেকে ছেড়ে চলে যান। টপ 5 এর মধ্যে যে মুভিটা আছে, যেটা মুভি হলে দেখা এক একটা দর্শকরা দেখে অজ্ঞান হয়ে যায়। আপনারা একবার ভেবে দেখুন, একবার দেখে অজ্ঞান হয়ে গেছে আর আপনারা 2বার করে দেখবেন, আর আপনাদের অবস্থা কি হবে।
একবার ভেবে দেখুন। আর হ্যাঁ, যদি সাহস থাকে তাহলে দুইবার করে দেখতে পারেন, না হলে আপনাদের ইচ্ছা। 1973 মধ্যে মুক্তি পাওয়া দ্য এক্সোর্সিস্ট এই মুভি সিনেমা হলে চলাকালীন অনেকে হার্ট অ্যাটাক করে মারা যায়, আবার অনেকে অজ্ঞান হয়। এই কারণে আপনাদেরকে আমি বলেছি আপনাদেরকে প্রথমেই দেখায় অজ্ঞান করবে, তারপর হার্ট অ্যাটাক করে মেরে ফেলবো। মজা করছি আমি, আপনাদেরকে আমি একইবার দেখাবো, দেখি কার বুকে কত সাহস। আপনারা যদি দেখে থাকেন তাহলে কেমন লেগেছে এটা। আর হ্যাঁ, এইটুক সিন দেখে তো কার হার্ট অ্যাটাক আসবে না, তাহলে পুরো ভিডিও দেখবেন। আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, রাত্রেবেলা দেখবেন, তাহলে তো ভয় পাবেন। আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর এরকম আরো ভিডিও জানতে অবশ্যই আমাকে জানাবেন। আর এই সিরিজের নাম হলো ডার্ক সিক্রেট। প্রথম পার্টটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন। আর ভিডিও এডিটিং এ একটু ভুল হয়ে থাকে তো মাফ করে দিন আমাকে। তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।